নমস্কার বন্ধুরা, চৈতি সিম্পল কিচেনে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আমাকে যারা বন্ধু করেছো বা করনি তাদের সবাইকে আমার চ্যানেলের তরফ থেকে অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা রইল। আর যারা নতুন আমার চ্যানেলটা ভিজিট করছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো দেখো, আমি আজকে তোমাদের জন্যে দুপুরবেলা কি রেসিপি নিয়ে চলে এসেছি। এই দেখো, আমি মোচা সুন্দর করে কেটে নিয়েছি। এটা একটা বড় সাইজের মোচা ছিল, তো এইভাবে সুন্দর করে আমি কেটে নিয়েছি। এইবারে আমি দেখো, এই যে প্রেসার কুকারে গরম জল বসিয়ে দিয়েছি। তো এই মোচাগুলো আমি কাটা মোচাগুলো এবারে আমি সমস্ত গরম জলের মধ্যে দিয়ে দেব। সব মোচাগুলো দিয়ে দিচ্ছি। আর দেখো, আমি একটা সিটি দেব কুকারে, আর একটু সামান্য হলুদ গুঁড়ো আমি দিয়ে দেব। দেখো, একটুখানি অল্প করে, খুবই সামান্য এইটুকুনি হলুদ গুঁড়ো, মানে হাফ চামচেরও কম হলুদ গুঁড়ো আমি দিয়ে দেব। একটা খুন্তির সাহায্যে ভালো করে আমি মিশিয়ে নেব হলুদ গুঁড়োটা। আর তারপর আমি দেখো কুকারটা ঢাকা দিয়ে দেব। কুকারটা আমি এভাবে চেপে দিলাম। আমি ফিরে আসছি একটা সিটি দেওয়ার পর। দেখো, কড়াটা বেশ ভালোই গরম হয়ে গেছে। তো আমি কড়াতে একটু সর্ষের তেল দিয়ে দিলাম, 3 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। এবারে আমি গোটা জিরে, হাফ চামচ গোটা জিরে দিয়ে দেব। কড়াটা বেশ ভালো গরম হয়ে গেছে। এবারে আমি 3 চামচ সর্ষের তেল আর হাফ চামচ গোটা জিরে দিয়ে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আর দেখো, আমি গোটা গরম মশলা দিয়ে দেবো এবার। এই এলাচ, দারচিনি আর লবঙ্গ দিয়ে দিলাম। আমি 3টে এলাচ দিয়েছি, 2টো দারচিনি, 4-5টা লবঙ্গ দিয়ে দিয়েছি। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। সব উপকরণ ভালো করে গরম হয়ে গেলে একটু লাল হয়ে যাবে। এরপরে আমি তেজপাতা দিয়ে দেব। দেখো, আমি একটা ছোট তেজপাতা দিয়েছি। মিডিয়াম ফ্লেমে রেখে রান্নাটা করছি আমি। এবার দেখো, আমি টুকরো করা আলু দিয়ে দেব। এইভাবে ছোট ছোট টুকরো করে আমি একটা মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নেওয়া আছে। এবার ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। আলুগুলো একটু লাল করে ভেজে নেব। ফ্লেমটা আমি মিডিয়ামে করে রেখে দিয়েছি। তো ভালো করে নাড়াচাড়া করে আমি ভাজা করে নেব। এই রান্নাটা একদম নিরামিষ রান্না, সম্পূর্ণ নিরামিষ এই রান্না। যে কোনো কেউ ট্রাই করতে পারো, খুবই সুস্বাদু, দারুণ রেসিপি। নিরামিষের দিনে তোমরা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবে, খুব সুন্দর খেতে লাগে, দারুণ স্বাদের এই রেসিপি। দেখো, আমি এবারে কি দেব। দেখো, কিছু ভেজানো ছোলা ছিল, আমি দিয়ে দিলাম। এই ছোলাটা আমি সারা রাত জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তো ছোলাগুলো দিয়ে দিলাম। এইবার আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব, আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম আমি। আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, খুব সামান্যই দিয়েছি, সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে একটু ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে আলু আর ছোলা একটু ভাজা হয়ে গেলে 2 মিনিট পরে আমি দেখো কুকারে দিয়ে, এই যে আমি কুকারে একটা সিটি দিয়ে মোচা সিদ্ধ করে নিয়েছিলাম, সিদ্ধ করা মোচাটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। হাফ মালা নারকেল কোরানো আমি নিয়ে নিয়েছি। তো নারকেলটা এবার আমি দিয়ে দিলাম, কোরানো নারকেল। এবার দেখো, 1 চামচ ঘি দিয়ে দেব আমি। এই যে 1 চামচ ঘি আমি দিয়ে দিলাম। আবার একটু পরে ঘি লাগবে, তখন আবার ঘি দেব। ভালো করে এবারে মিশিয়ে নেব। তো দেখো, এই যে ঘি দিয়ে দিয়েছি, এই যে 1 চামচ একটু ঘি দিলাম। আর দেখো, নারকেল কোড়া আমি একটা নারকেল নিইনি, হাফ মালা নারকেল কুড়িয়ে নিয়েছিলাম, তো নারকেল কোড়া দিয়ে দিলাম। নারকেল কোড়া দিলে খুবই ভালো লাগে।
মোচা। তো দেখো নারকেল কোড়া দিয়ে ভালো করে এবারে নাড়াচাড়া করে নেব। দেখো মোচাটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আমি। সুন্দর করে নাড়াচাড়া করে নেওয়া হয়ে গেছে, বেশ মানে নারকেলগুলো ভাজা ভাজা হয়ে গেছে। তো এই অবস্থাতে আমি একটু সামান্য জল দেব, কারণ বেশি জল ইউজ করব না, কারণ আমি মোচাটা অলরেডি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। তো দেখো আমি এই এক কাপ মানে হাফ কাপ জল দিয়ে দেব, একদম সামান্য জল দিলাম। এবার লো ফ্লেমে রেখে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি। ঢাকা দিয়ে রাখলাম 2-3 মিনিটের জন্য। 3 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা এবারে খুলে নিলাম। তো দেখো রান্নাটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। যেহেতু নিরামিষ রান্না, আমি একটুখানি চিনি দিয়ে দেবো, চিনি না দিলে ভালো লাগবে না নিরামিষ রান্নাতে। আমি 1 চামচ আর একটু সামান্য চিনি দিলাম। দেখো আমি হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নেব। একদম শুকিয়ে গেছে, রান্নাটা একদম রেডি হয়ে গেছে। তো সুন্দর করে রান্নাটা আমি করে নিলাম, সম্পূর্ণ নিরামিষ রান্না। এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব, আর আমি দেখো উপর থেকে ঘি দিয়ে দেবো। আলু ছোলা সবই সিদ্ধ হয়ে গেছে, একদম সম্পূর্ণ নিরামিষ রেসিপি, মোচার রেসিপি আমার রেডি হয়ে গেছে। তো ওপর থেকে একটু সামান্য ঘি দিয়ে দিতে হবে, যেহেতু নিরামিষ রান্না একটু ঘি দিয়ে দেব আমি। তো বেশি ঘি দিলাম না, হাফ চামচ ঘি দিলাম। তো সম্পূর্ণ নিরামিষ রেসিপি রেডি হয়ে গেল। এবারে ভাতের সাথে আমি এটা গরম ভাতের সাথে পরিবেশন করে দেব। ছোলা নারকেল দিয়ে মোচার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, তাহলে আমার নতুন নতুন রেসিপি তোমাদের কাছে অনেক আগেই পৌঁছে যাবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার রেসিপি দেখতে থাকো। এতক্ষণ পর্যন্ত আমার পাশে থাকার জন্যে, আমার রেসিপি দেখার জন্যে তোমাদেরকে অনেক ধন্যবাদ। তোমরা আমার পাশে থাকো এইভাবে, আর সুন্দর সুন্দর কমেন্ট করো, তাহলে আরো সুন্দর সুন্দর রেসিপি তোমাদেরকে আমি উপহার দেব। আজকের মতো টাটা, পরে অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে আমি চলে আসবো।